এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট গ্রাম এবং লাস্ট বাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বেশ কিছুদিন হলো কালিম্পং চলে এসেছি। আগে ফেসবুক লাইভেও দেখিয়েছি, অন্য ভিডিওতে দেখেছেন। তো যাই হোক, কালিম্পং ছোটা ভালুকোপ দালমানগাঁওয়ে আছি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট গ্রাম এবং লাস্ট বাড়ি। এরপরে সিকিম পড়ে যাচ্ছে, আমি অতি অবশ্যই দেখাবো। তো এখন যাচ্ছি আমরা আমাদের কাজে, তো সেখানে গিয়ে কাজও দেখাবো। আর যেই বাড়িতে আছি এই হচ্ছে রুমটা। এই বাইরের দিকে চারিদিকে পাহাড় আছে, আর এই পাশ থেকে সোজা গেলে দেখুন ওই যে পাহাড়টা, ওটা হচ্ছে সিকিমের পাহাড়। তো অতি অবশ্যই বাইরে গিয়ে দেখাবো এবং কোথায় কাজ হচ্ছে সেটাও দেখাবো। বন্ধুরা, চলে এসেছি ছাদে। এই যে দেখুন, একটা পাহাড়ি ডগি, এর নাম হচ্ছে রিঙ্কি। খুব বদমাস, খুব বদমাস, এরকম দেখতে লাগছে, খুব বদমাস, খুব বদমাইশি করে। এই যে দেখুন, আমার এই যে চপ্পল কামড়ে কামড়ে খেয়েছে এই রিঙ্কিতে। আর ছাদের ওপর এসে দেখতে পাবেন একটা সুন্দর ভিউ। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওইটাই সিকিমের পাহাড়। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুরো সব সিকিমেরই এলাকা। পিছনে ওই সাইডে রয়েছে গ্যাংটক, রাইট সাইডে। আর এই দিকে ঠিক কালো কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার পিছনে একটা বড় পাহাড় আছে, মেঘের জন্য ঠিকমতো দেখা যাচ্ছে না, ওইটাই হচ্ছে দার্জিলিং। এবং আমাদের যে কাজ হচ্ছে এই পাহাড়ের নিচেই কাজ হচ্ছে। এবং এর একটা খুব সুন্দর জিনিস দেখুন, ওই যে নিচে একটা ছোট্ট ফ্যাক্টরি দেখা যাচ্ছে। ওই ফ্যাক্টরিটা হচ্ছে ফিল্মস্টার ড্যানি স্যারের বিয়ার ফ্যাক্টরি। তো আমিও কখনো যাইনি, কেননা দেখে মনে হচ্ছে একদম কাছে, কিন্তু অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। তো যেই বাড়িতে আছি, বাইরে থেকে বাড়িটা দেখাবো, বাড়ির পরিবেশটাও দেখাবো, এবং তারপর আবার রাস্তা দিয়ে কাজে যাব। তো এই হচ্ছে বাড়ি, এই যে ঘরটায় ছিলাম। এবং চারপাশ থেকে দেখুন সুন্দর ফুল গাছ, পুরো সাজানো বাড়ি। এনারা হচ্ছে নেপালি পরিবার। এই যে চন্দ্রমল্লিকা আছে, এইদিকে দেখুন এই ফুল গাছগুলো তো খুব সুন্দর, আমি নাম জানি না। আর এইটা তো টাইম ফুল, আমার বাড়িতেও রয়েছে আরও প্রচুর। আর এই যে দেখুন নীলকণ্ঠ গাছ, এই নীলকণ্ঠর বীজ এনেছে নেপাল থেকে। ওনারা ঠিকমতো বুঝতো না তখন। তো যাই হোক, ভোলে বাবার প্রিয় ফুল। আর বন্ধুরা, এই বাড়িতে পশু পাখি, গৃহপালিত পশু পাখি সবই আছে। এই যে দেখুন আরও ডগি আছে, এই যে মুরগি আছে, বিড়াল আছে। আর এই ফুল গাছটাও খুব সুন্দর, আমি এখান থেকে নিয়ে যাব ভাবছি। চারপাশে গাছপালা ভর্তি। এই যে দেখুন পেঁপে গাছ, কত মোটা পেঁপে গাছ, অনেক পেঁপে হয়েছে। এবং অর্গানিক সবজি প্রচুর আছে, এনাদের চাষ করেন। সব আস্তে আস্তে দেখাবো, সময়ের ব্যাপার। এই যে দেখুন সব রকম ফুল গাছ, এই যে ঝাউ গাছ। এই যে দেখুন বলছিলাম অর্গানিক সবজি, এই যে তুলে রেখে দিয়েছে শাক সবজি। এই বাড়ির যে মালকিন আছে আন্টি, উনিই তুলে রেখে দিয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন বাড়িটা কি অসাধারণ লাগছে, যেই বাড়ির কথা বলছিলাম নিচ থেকে। এবং বাড়ির সামনেই এই যে দেখুন শুয়োর চাষ করা হয়েছে, এই যে বাচ্চা হয়েছে, অনেক বাচ্চা আছে। এই যে দেখুন এইদিকে, এই যে দেখুন মুরগিও রয়েছে, শুয়োর রয়েছে, আরও এইদিকেও আছে। এই যে দেখুন আর একটা শুয়ে রয়েছে, এখানেও একটা বাচ্চা আছে। এই যে এইটাতে আর একটা শুয়ে রয়েছে, এবং এই পাশে অনেক বাচ্চা রয়েছে। এই যে রয়েছে, এই যে এইখানে রয়েছে। এই যে দেখুন বাচ্চাগুলো খুব মিষ্টি। আয় 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 আয়, এই যে দেখুন, আয় আয় আয়, এই যে চলে গেল, আয় আয় আয়। তো খুবই ভালো লাগে এইসব দেখে, পশু পাখি দেখে। তো এই জন্য এই জায়গাটাও খুব ভালো লাগছে। আর যে প্রজেক্টটা হচ্ছে, অতি অবশ্যই আপনারাও বেড়াতে আসতে পারবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আগে যাওয়া যাক। এবং এই হচ্ছে গরুর ঘর। এখানে আসলে দেখতে পাবেন, এই যে দেখুন এই একটা বাচ্চা রয়েছে, এর বাচ্চা খুব ভালো, এই যে দেখুন খুব মিষ্টি। এরপরে ওইখানে আরও বাচ্চা রয়েছে, আর বড় গরুও রয়েছে। তো সামনে যাব না, ডিস্টার্ব হচ্ছে। এবং এই যে পশু পাখির জন্য এই যে দেখুন খাবার দাবার তৈরি করা হয়। পাহাড়ে এখানে খুবই বৃষ্টি হয়, যার কারণে এইভাবে পুরো সেট আপ করা হয়েছে। তো আবার আগে যাওয়া যাক,
আরও অনেক কিছু দেখাবার আছে। তো এবার একটু উঁচুতে উঠতে হবে, কারণ যেখানে যাচ্ছি সেইখানটা থেকে আবার নিচেও নামতে হবে। এবং এইখানে এইভাবেই রাস্তা, আস্তে আস্তে এই রাস্তাগুলো ভালো তৈরি করা হবে, আগে তৈরি হচ্ছে। আর কাজে যাওয়ার সময় আমরা একটা নেশপাতি গাছ দেখতে পাচ্ছি, আগে দেখেছিলেন ভিডিওতে, এই গাছেরই নেশপাতি পেরে খেয়েছিলাম। এই যে পড়ে আছে নিচে, আমি দেখাবো, এগুলো পেকে পড়ে গেছে, এরকম বহু পড়ে আছে চারপাশে, এই যে দেখুন। তো অতি অবশ্যই আবার পরে দেখাবো, এখন কাজের সময় যার জন্য দেখাতে পারছি না আর। তো আগে যাওয়া যাক। তো কাজের জায়গা এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে দেখুন লোহার রড সব কাটা চলছে, সেন্টারিংয়ের কাজ হচ্ছে টাওয়ারগুলো তৈরি করার জন্য। এই যে এইগুলো বেঁধে ফেলেছে কালকে, এগুলো সব টাওয়ারে যাবে জিপ লাইনের নিচে। গুড মর্নিং, ভালো আছো তো সব? আজকে তোমরা দুজন এসছো? আচ্ছা ঠিক ঠিক আছে, বসো। চলে এসছি মেন জায়গা, এই যে দেখুন খাই, এই খায়ের নিচেই আমাদের ওখানে কাজ চলছে এবং এখানকার অসাধারণ ভিউ। ওই যে ওপরে একটা ছোট্ট গ্রামও আছে দেখুন, ওই যে গ্রাম, বাড়িঘর দূরে দেখা যাচ্ছে, ওই গ্রামটার নামই হচ্ছে দন্তে, পরে অতি অবশ্যই কোনো সময় দেখাবো। আর এই রাস্তা ধরেই আমাদের এখন এই 500 ফুট নিচে যেতে হবে কাজ করতে। এই যে এই অবধি রাস্তাটা এখন হবে, এই যে দাদারা নিচে রাস্তা তৈরি করছে এইভাবে, অতি অবশ্যই দেখাবো। গুড মর্নিং। এই যে দেখুন এখানকার গ্রামের মানুষ সকলে মিলে খুব পরিশ্রম করে এই রাস্তাগুলো তৈরি করছে, যাতে আপনারা সুস্থভাবে এসে এখানে অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারেন। अरे सनी भाई आ जाओ, आ जाओ, आराम से। সানি দাজু নেপালি, কিন্তু বাংলা বলতে পারে অনেক। বেঙ্গলি মে কুছ বাতা দো। এটা কাজ হয়েছে 1 মাস হয়ে গেছে, এটা আমার স্যার একদম জলদি জলদি হয়ে গেছে, কাজ একদম ভালো আছে। এখানে দূর আছে, ওইখানে যে হয়েছে কাজ। থ্যাংক ইউ। তো বলছে খুব ভালো কাজ হচ্ছে এবং 1 মাসের মধ্যে অনেকখানি কাজ হয়ে গেছে এবং নিচে যেই কাজগুলো হচ্ছে সেগুলোও দেখাতে বলছে। তো চলুন নিচে যাওয়া যাক। ঠিক আছে, পরে আবার সবাই দেখা হবে। और ये जो दाजू दिख रहा है, मुझे मच्छी खिलाने वाला दाजू है, बहुत जल्दी मच्छी खिलाएंगे, एक बार खिलाए और खिलाएंगे। बड़ा पाव से इज्जत जाएगा, बड़ा पाव नहीं। अभी देखने के लिए शूट भी हो रहा है आज। आज डालेंगे बोल रहे हैं, चलो अच्छा है फिर। তো এই যে দেখুন কত সুন্দর রাস্তাগুলো বানানো হচ্ছে এই পাহাড়ের মধ্যে, মানে খুবই সুন্দর, বলবার মতো নয়। আর পুরো জায়গাটা যখন কমপ্লিট হবে অসাধারণ লাগবে এবং বেঙ্গলের মানুষ জানতে পারবে। বন্ধুরা চলে এসেছি জিপ লাইন স্টার্টিং পয়েন্টে, এটা স্টার্টিং পয়েন্ট। আর ওই যে ওইদিকে দেখতে পাবেন গর্ত করছে, ওইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। ওই যে দেখুন একদম আঙুলের সোজা, অতি অবশ্যই ওখানে যাব। তো দাদা সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? ভালোভাবে কাজকর্ম হচ্ছে তো? তো এই দাদারা আজকে সেন্টারিংয়ের কাজ করবে, ওই যে সেন্টারিং চলে এসছে, ওই যে দেখুন আনছে, হ্যাঁ রডগুলো নিয়ে আসছে সব। তো দাদারা কাজ করুক, আমরা আবার ওই এন্ডিং পয়েন্টে যাই, ওখানে গিয়ে কাজ বুঝিয়ে দিই, নাহলে এখানে অসুবিধা হবে। তো চলুন ওখানে যাওয়া যাক। তো বন্ধুরা একদম নিচে পৌঁছে গেছি, ওই হচ্ছে ওয়াটারফল, মানে অসাধারণ ভিউ, এই জায়গাটা আসলে মন ভরে যায়। তো ওয়াটারফল আগে দেখেছেন, আবার অতি অবশ্যই ভালো করে পরে দেখাবো। তো তার আগে দেখুন এই যে কাঠের পুলটা তৈরি হয়ে গেছে, মানে এই যে চলছি দেখুন নড়ছে না। ফার্স্টে ভেবেছিলাম হয়তো প্রচুর নড়াচড়া হবে, কিন্তু নড়াচড়া হচ্ছে না। এখানকার গ্রামের যারা দাদারা আছে তারা শনিবার এসে এই সব তৈরি করেছে, যেদিন আমি লাইভ করেছিলাম ফেসবুকে দেখেছিলেন, সেই দিনই এটা তৈরি হয়েছে আর খুব ভালো হয়েছে। তো এনাদের যেমন প্ল্যানিং, যেমন বলছি সব কিছু করছে, যার জন্য ভালো হচ্ছে, আমারও খুব ভালো লাগছে। তো এইখান থেকে যাতায়াতের রাস্তা হয়েছে, কারণ ওই যে বললাম এন্ডিং পয়েন্টে কাজ হচ্ছে, তারপর আরও বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো তৈরি হবে সেগুলো জিনিসপত্র নিয়ে যেতে হবে, যার জন্য তো তৈরি হওয়ার আগে অতি অবশ্যই প্রয়োজন ছিল। তো চলুন যাওয়া যাক কাঠের পুল দিয়ে ওইদিকে। পৌঁছে গেছি জিপ লাইন এন্ডিং পয়েন্টে।
এই যে কাজ চলছে, আগে দেখেছেন এখানের গ্রামের মানুষ, এনারাও দাদারা সবাই এই মাটি খোঁড়ার কাজটা করছে। তো এখানে হবে জিপ লাইনের এন্ডিং পয়েন্ট, মানে জিপ লাইন স্টার্টিং করে এখানে এসেই ফিনিশ হবে, এখানে ব্রেকিং হবে। তো একটু সময় লাগবে, কাজ চলছে। তো যতটা তাড়াতাড়ি পারি আমরা সকলে চেষ্টা করছি এবং অতি শীঘ্রই আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো এরপরে অন্যান্য কাজ আছে, সেই সব কাজে যাব, তো পরে আবার শ্যুট করা হবে। তো বন্ধুরা, সারাদিন কাজের পর চলে এসেছি ওয়াটারফলে। আর ওয়াটারফলে এখন স্নান করব, আগেও করেছি, আর এইখানে করা হয় গ্রামের, এটাই হচ্ছে মজা। তো অতি অবশ্যই থাকুন, আমরা একটু এই টাইমটায় রিল্যাক্স হই, তো খুবই ভালো লাগে। কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ করে সবাই বাড়ি চলে গেছে, আমরা বাড়ি যাব। আর যাওয়ার আগে এই ঝর্ণায় চান করে খুবই ভালো লাগলো, মনের একটা আলাদা শান্তি। তো যাই হোক, অন্ধকার নেমে আসবে, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।